চিত্রনায়িকা বুবলি তাকে নিয়ে প্রচুর কারাকারি চলছে। মায়া 2 আসছে, এর জন্য অপেক্ষা করতে হবে। বুবলির কথা কি বলবো, উনি দুর্দান্ত অভিনেত্রী এবং আমার ডান পাশে যিনি বসে আছেন তাকে নিয়ে যত কারাকারি, চিত্রনায়িকা বুবলি তাকে নিয়ে প্রচুর কারাকারি চলছে। আজকে আপনারাও কারাকারি করছেন, স্ক্রিনে 3-4 জন মিলে কারাকারি করেছেন। ছবিটির নাম মায়া, যেটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে। মায়া সিনেমাটি দেখতে হবে, কারণ আমরা সবাই মায়া থেকে সিনেমাটায় অভিনয় করবার বা কাজ করবার চেষ্টা করেছি। সর্বোপরি আমাদের যে কলা কৌশলীরা ছিলেন সবাই মায়ায় জড়িয়েছেন। এখানে আমাদের ডিওপি আছেন, তার প্রথম সিনেমা বাবু ভাই, এবং আকাশ মাহমুদ তরুণ ছেলে, সে বলেছে যে সবচেয়ে জুনিয়র, কিন্তু সবচেয়ে ভালো কাজটাই তিনি করেন। আমি বিশ্বাস করি যে একটা ছবি যদি 50% হয় পুরো সিনেমাটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও 50% মানুষকে অনুপ্রাণিত করে সিনেমাটা দেখবার জন্য। সবচেয়ে কঠিন কাজটা আকাশ মাহমুদ করছে, আমি বিশ্বাস করি দারুণভাবে করতে পারছে। আর বুবলির কথা কি বলবো, উনি দুর্দান্ত অভিনেত্রী। যখন যেই চরিত্রে অভিনয় করেন সেটাতে তিনি জড়িয়ে যান। মায়ায় ভাসান পরিচালককে, শুধু ছেঁকাটা দেন নায়ককে। যার যত বেশি চাহিদা সে ডেফিনেটলি হল বেশি পাবে, যেহেতু সিনেমা হলের সংখ্যা 150 থেকে ঈদের সময় হয়তো কিছু ঘর খুলে যায়, 200 পর্যন্ত ছড়ায়। রাজকুমারের পাশাপাশি আমরাও আছি। রাজকুমার ছবির প্রচারণা করছি না, স্বাভাবিকভাবে যেহেতু বড় সিনেমা, বড় প্রেক্ষাপটে মানুষ দেখবে। আপনারা আমাদেরকে মায়ায় ভাসাবেন, মায়ায় জড়াবেন। সব সিনেমার জন্য শুভকামনা এবং ভালোবাসা। যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সবগুলোর জন্যই আমাদের মায়া থাকবে, ভালোবাসা থাকবে। আমাদের বাংলাদেশের সংস্কৃতি যেভাবে ঝুঁকে পড়েছে বহির্বিশ্বের দিকে, মানে মাথা নত হয়ে যাচ্ছে, আমরা একজন আরেকজনের মৃত্যুতে হাহারিয়ে দিই। সেখান থেকে বের হয়ে এসে আসলে আমাদের সংস্কৃতি কি বলে, আমাদের মনুষ্যত্ব কি বলে, সেদিকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা একজন মারা যাওয়ার পরিবর্তে, শোকের পরিবর্তে হাস্যোজ্জ্বল চেহারায় দেখতে পাই। হয়তোবা তিনি আমার পছন্দের নাই হতে পারে। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর আমাদের এটাই সংস্কৃতি, এটাই আমাদের কালচার হওয়া উচিত। মায়া শুধু মিডিয়ার জন্য না, মায়া আপামর দেশের মানুষদের জন্য আমার পরিচালক প্রযোজক বানিয়েছেন, এবং আমাদের মধ্যে কোনো ইগো ছাড়া এখানে আমার সহশিল্পী যারা আছেন, বুবলি আছেন, রোশন আছেন, মিলন ভাই আমেরিকাতে আছেন, এবং রেবেকা আপু আছেন। এছাড়াও এই ছবিতে অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। যে কোনো জায়গাতে যে পরিচালক বলেছেন যে আমার এই আয়োজন লাগবে, এই আর্টিস্টকে লাগবে। আমাদের এখানে মাল্টি কাস্টিং সিনেমা হয় না, বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা যায়। সেটা একটা বাজেটের প্রতিবন্ধকতা থাকে, একসঙ্গে কাজ করার প্রবণতার প্রতিবন্ধকতা থাকে, কমিটমেন্টের প্রতিবন্ধকতা থাকে। সব কিছুকে জয় করে জসিমউদ্দিন জাকির ভাই সিনেমাটা বানিয়েছেন, এবং সর্বোপরি সাথে থেকে ভালোবাসার মায়ায় ভাসিয়েছেন আমাদের প্রযোজক আশিক ভাই। তাদের জন্য আমি অনেক ভালোবাসা এবং মায়া দেখতে চাই।